শীতকাল মানেই হরেক রকম সবজি, আর এই সবজিগুলোর মধ্যে বেস্ট হলো ফুলকপি। ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি করা যায়, তাই আজকের ভিডিওতে আমার রেসিপির হিরো হলো ফুলকপি। নমস্কার বন্ধুরা, আমি সীমা, আর সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একটা সুপার ফ্লেভারফুল ডিশ, কোরিয়েন্ডার আলু ফুলকপি। এই রেসিপিটা এতটা ক্রিমি আর ফ্লেভারফুল হবে যা আপনারা রিপিট করবেন বারবার। এই রেসিপিটা করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো আলু, ফুলকপি, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, টমেটো, কাজু, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর এই ফুলকপিগুলো সামান্য নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। একটু ফুটে গেলে একটা ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলো ছেঁকে রেখে দেব। এই একইভাবে আলুগুলোকেও আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো কেটে রেডি করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা কাঁচা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, কিছুটা পেঁয়াজ পাতা আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর কয়েকটা কাজু বাদাম আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই সব উপকরণগুলো আমি একে একে একটা মিক্সিং বোলে দিয়ে দেব, আর তার সঙ্গে দেব 2 টেবিল চামচ টক দই। তারপর এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে যে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকেও আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এবার ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে অল্প নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তবে একটা কথা বলি, আমি কিন্তু অল্প তেল দিয়েই ফুলকপিগুলো ভাজছি। আসলে আমি সব সময় অল্প তেল দিয়ে রান্না করাটা পছন্দ করি, কারণ এতে শরীরও ভালো থাকে আর রান্নাও খুব টেস্টি হয়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে ভেজিটেবল ওটস রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলোও ভেজে নেব। আলু ভাজার পর ওই ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল, অল্প জিরে ও একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। তারপর ওই তেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সেটা দিয়ে মশলাটা একটু কষবো। মশলাটা একটু কষা হয়ে গেলে তাতে দেব পরিমাণ মতো নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। আমি এতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এই রেসিপিটা আমি সম্পূর্ণ সবুজ করেছি, কারণ আমি এর নাম দিয়েছি কোরিয়েন্ডার আলু ফুলকপি। কোরিয়েন্ডার যেহেতু সবুজ, তাই আমি এইটা সবুজ রেখেছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে তাতে সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। ফুটতে ফুটতে হালকা শুকনো হয়ে গেলে এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা বাটা, কারণ এতে এই ধনেপাতা বাটা দেওয়ার জন্য এর সুগন্ধটা খুব সুন্দর ছাড়বে। এবার একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই আমাদের রেডি ক্রিমি অ্যান্ড ফ্লেভারফুল কোরিয়েন্ডার আলু ফুলকপি। ট্রাই করে দেখুন না, গ্যারেন্টি ফ্যামিলি ফেভারিট হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সীমার খাবার চ্যানেলের সঙ্গে থাকুন। আজ আসি, আবার দেখা হবে পরের কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।